সুন্দর লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। দেখি কত বেগুন হয়েছে, কি সুন্দর, দেখো কত বেগুন হয়েছে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। আজ সকালে উঠে বাকি কাজ সেরে নিয়ে এখন লেগে পড়েছি টিফিন বানাতে, আর ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। গোটা শীতকাল প্রচুর বাঁধাকপি খাওয়া হলো, আর এত বাঁধাকপির তরকারি খেতে খেতে এখন একঘেয়ে মনে হচ্ছে, তাই না বলুন? তাই আপনিও চাইলেই এটি দিয়ে বাহারি পদ তৈরি করে ফেলতে পারেন। আজ বানাবো মুচমুচে বাঁধাকপির পকোড়া, তাও আবার মাত্র 10 মিনিটে। পকোড়া খেতে কম বেশি সকলেই পছন্দ করেন, সে ভেজ হোক কিংবা নন ভেজ। বিকেলের কাজের ফাঁকে কিংবা পরিবারের সবাইয়ের সাথে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে এক কাপ চা, পকোড়া বা সকালের টিফিনে মুড়ির সাথে পকোড়া খেতে কিন্তু মন্দ লাগে না, বলুন? খুব কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই পদ। তাহলে জেনে নিই এটা আমি কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি বাঁধাকপিটাকে বটি দিয়ে সরু সরু করে কাটছি। আপনি চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, কিন্তু ওই যে গ্রেটার দিয়ে আপনি কাটতে যাবেন না, তাতে বাঁধাকপিটা প্রচন্ড ধুলো ধুলো হয়ে যায়। অনু, হ্যাঁ, আজকে কি টিফিন হবে? আজকে হবে বাঁধাকপি পকোড়া। তার জন্য আমি প্রথমে কি কি নিয়েছি দেখো। বাঁধাকপিটা সুন্দর করে কেটে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। আর এর জন্য লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর হচ্ছে ধনে পাতা, আর দুটো ডিম, আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, আর এখানে রয়েছে খাবার সোডা, আর এখানে রয়েছে বেসন। তাহলে চলো শুরু করি। এখন আমি কুচনো বাঁধাকপির সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা দিয়েই হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব, এবং তারপর একে একে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, খাবার সোডা। খাবার সোডাটা আমি খুবই অল্প পরিমাণে দেব। আপনারা চাইলেই এর মধ্যে ওই চালের গুঁড়ো কিছুটা পরিমাণ অ্যাড করতে পারেন, তাহলে আরও বেশি এটা মচমচে হবে। তারপর এটা ভালো করে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিতে হবে। তারপর দেব এর মধ্যে পরিমাণ মতন বেসন। তবে আপনারা কিন্তু এর মধ্যে জল অ্যাড করতে পারবেন না, অল্প অল্প বেসন দিয়ে দেখে নেবেন যে কতটা পরিমাণ লাগছে। তারপর এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম। এটা দেওয়ার পরই এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিটা দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর 5 মিনিট আমি রাখবো। পুরো মাখানো কমপ্লিট। এবার এটা ভাজা করব। এখন কড়াইতে তেল গরম হতেই আমি গোল গোল আকারের পকোড়াগুলোকে তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। আমি এটাকে গোল শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। সেই কথা না বলে চলুন বাকি পকোড়াগুলো ঝটপট করে ভাজা করে নিই। বাবা আসছে না। এটা কি সুন্দর দেখতে হয়েছে জানো। তুমি তো খাচ্ছ, কেমন লেগেছে বলো? ভালো, ঠিক আছে, বেশ ভালো।
মার স্পেশাল টমেটো কোচা আর লঙ্কা। হ্যাঁ বাবা আসছে, চলো তো। আমি এগুলো ধুয়ে নিচ্ছি। চলুন তাহলে এখন টিফিনটা খেয়ে নেওয়া যাক। এই সেই পকোড়াগুলো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। বাবা এটা খেয়ে দেখো কেমন হয়েছে। বাবার তো এগুলো মানে যে কোনো ভাজা বাবার খুব পছন্দ। আর এখানে ছোলা আলু ভাজা রয়েছে আবার। কেমন আছে? খুব সুন্দর। সত্যি কিন্তু খুব সুন্দর মুচমুচে আর খুব ভালো খেতে লেগেছে। কেমন হয়েছে? দারুণ দারুণ, মানে শুধুই খাওয়া হয়ে যাবে। আমি শুধুই খেয়ে যাচ্ছি। আর পছন্দ করি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। কি করছো ওখানে? বেগুন তুলছি, বেগুন হয়েছে গাছে। ও দেখি কত বেগুন হয়েছে। কি সুন্দর, দেখো কত বেগুন হয়েছে। বেগুন হয়েছে অনেকগুলো। ঠিক আছে। হ্যাঁ এই 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 করেছে। ও এইটা তুলবো। চলো। ভালো বড় বড় হয়ে গেছে কদিনে। বনেদের গাছগুলো সেদিনে গেলাম ওই বাড়িতে, ওই বাড়ির যে গাছগুলো মনে হচ্ছে পোকা লেগেছে, কতটা ভালোভাবে বেগুন হয়নি। আমাদের গাছগুলো একটা কত সুন্দর হয়েছে, তো ওদের গাছগুলো পোকা লেগেছে। তুলে নিতে হবে। ছোট মোটা থাক। থাক। আর এপারের গাছগুলো এইসব হয়েছে, আমাদের অনেকগুলো বেগুন গাছ। হয়েছে এখনো আছে, থাক আর লাগবে। থাক, এদের কত বেগুন গাছ। আর এখানে তো ফুল গাছগুলো সব মানে আর এই কটা ফুল আছে। বেগুন গাছগুলো কিন্তু আমাদের খুব সুন্দর হয়েছে। আর পেঁপে হয়েছে, গাছটা কত ছোট কিন্তু পেঁপে ধরে গেছে দেখো। নিচে আর একটা ছিল না ছোট্ট মতো, ওই দিকটাই হয়েছে, ওই দিকটায় একটা পেঁপে হয়েছে। কি ছোট্ট গাছ কিন্তু পেঁপে হয়েছে। আর বেগুনগুলো তো বেগুন হয়েছে 4টে। এই পাড়াগুলো আগে আমাদের বাড়িতে যেতে সেই ফাঁকা রাস্তাটা পড়ে না মা, ওখানটায় প্রচুর প্রচুর হতো এইগুলো। আর এতে এত করে সব তুলে নিয়ে বিকেলে করে হাঁটতে যেতাম, কত করে সব তুলে নিয়ে বাড়ি যেতাম। খাবে? আমি খেয়েছি, তুমি খাও। অনেক ছাড়িয়েছি এপারে দেখো, এই দেখো ছুটিগুলো নিয়ে নিয়েছি। আর এই ছাড়ানো হয়েছে, এইগুলো ভাজা হবে। সিদ্ধও খাওয়া যায়, ভাজা বা কাঁচাও মুড়ির সাথে খুব ভালো লাগে। দেখো এগুলো ফ্রিজে রাখা হবে। ঘাসগুলো সব এইখানে বাদ দিয়েছি, আরও ফেলে দিয়ে এসেছি। এইগুলো এই ছাড়িয়ে এখানে মানে এই কড়াই খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আনছো কি মাছ কিনেছো আজকে? ব্রোকলি। ঠিক আছে। হ্যাঁ ব্রোকলি হচ্ছে আলু দিয়ে ভাজা করবে। ভাজা? হ্যাঁ, হ্যালো। ব্রোকলি ভাজা খাওয়া হয়নি এবছর, খালি শুধু ঝোল দিয়ে খাচ্ছি। ঠিক আছে, ভালো হয়েছে। এ নাও রাখো। আর কি মাছ এনেছে দেখবো, এসো দেখি। ও বড়, সে আগের দিনের মতো, তার থেকেও বড় মনে হচ্ছে। এই মাছগুলো কি নাম বলে গো? ওই লাল 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 ইয়ে বলে ওটা কি মাছ? কি লাল ঘাগরা? না না, ওর একটা অন্য কি নাম আছে। ওটা আমাদের কি মাছ বলে বলো না? চিংড়ি মাছ, লাল চিংড়ি। ও চিংড়ি মাছ। এই মাছটা খুব ভালো, আগের দিনে ছিল রাখা মাছটা খুব ভালো টেস্ট ছিল। দেখি এবার মাছটা ফেরো। আমার শাড়িটা পরে খুব সুন্দর লাগছে।
ভালো আছে? হ্যাঁ, ভালো লাগছে। মা বাবারা এখন চলে যাচ্ছে আর এখন আমি একা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি দরজা দিয়ে দিচ্ছি। মা বাবাকে নিয়ে হাজবেন্ড একটা জায়গায় গিয়েছে ওই 2-3 ঘন্টার জন্য। ততক্ষণে আমি বাড়িতে একাই ছিলাম। আর আমার কাজ ছিল মানে সমস্ত রান্না টান্না কমপ্লিট করে স্নানও সেরে নিয়েছিলাম। আর তার মধ্যেই মারা চলে এসেছিল। চলুন তাহলে আজ আমি কি রান্না করলাম সেটা আপনাদের দেখিয়ে দিই। আজ রান্না করেছিলাম ব্রোকলি দিয়ে ডিমের ঝাল, আর করেছিলাম মাছের ঝাল, আর ছিল একটা সবজির তরকারি। চলুন তাহলে খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। জলটা একদম ঠিক আছে, তাই না? হাতে কাঁটা লাগেনি তো? ওইটাও ইয়ে হয়ে যাচ্ছে বলছে। না না, ও জল পড়ছিল না, ও কাজে অনেকটা সময় কেটে গেছে আর এখন বিকেলবেলা মা বসে গেছে মাছ কাটতে। হাজবেন্ড নিয়ে এসেছে কই মাছ আর ল্যাঠা মাছ। শীতের সময় নাকি এই মাছগুলো খুব টেস্ট হয়। এখন কাটা চলছে কই মাছ। কই মাছগুলো কিন্তু বেশ ভালো বড় বড় আছে। ওটা এখন জল পাল্টাছো কেন? এই মরে যাবে না, জল পাল্টে রাখলে ও জাগিয়ে আচ্ছা। রাখবে। আজকে সন্ধ্যাবেলা রান্না হবে, হ্যাঁ। কেটে রেখেছি, আর এইটা রেখে দেবো, জল পাল্টে রেখে দেবো। ও দেখি মাছগুলো। ওই মাছ, এটা কই মাছ আর এটা লাঠা মাছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই ডাটা মাছ। আমি তো পড়তে বসেছিলাম আর এখন রাতের খাবার খাওয়ার জন্য নিচ থেকে ডাক পড়েছে। চলুন তাহলে। মা, আজ আমাদের রাতের মেনুতে ছিল ওই যে মা বিকেলে কই মাছ কেটেছিল, কই মাছ আর ল্যাটা মাছ একসাথে ঝাল, আর ছিল ডাল, আলু ভাজা, শিম ভাজা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।